হ্যালো বন্ধুরা, আজকে বুধবার আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। এখন ওই সকাল 10:30টার মতো বাজে। তো আমাদের হাউসিংয়ে তো পুজো হয়, তোমরা জানো। তো যার জন্যই সাজগোজ করে রেডি হয়ে গেছি। স্নিগ্ধা অনেকক্ষণ আগেই চলে গেছে আর ওকে বের করে দিয়ে তারপর আমি রেডি হলাম। আর এই ফুলটা, এই যে ফুলটা কিভাবে যে লাগাবো সেটা আমি বুঝতে পারছিলাম না। আর আমি এই ব্লাউজে ম্যাচিং করে ফুলটা লাগিয়েছি। এই প্রথম আমি এরকম ফুল, হ্যাঁ প্রথমই লাগালাম। এর আগে কখনো এই টাইপের ফুল আমি লাগাইনি। তো হয়ে গেছি রেডি। আর এই মুহূর্তে আমি তোমাদের দেখাতে পারছি না আমার ফুল লুকটা, কারণ কি করে দেখাবো, বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। নিচে এসে আগে স্নিগ্ধার পাপাকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও। আর এই যে শাড়িটা, যেটা তোমাদের আমি গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম, তো শাড়িটা বেশ সুন্দর, দাম অনুযায়ী তো ভীষণ সুন্দর। আর এর সঙ্গে পরেছিলাম আমি একটা স্লিভলেস পিঙ্ক কালারের ব্লাউজ, আর সেই ব্লাউজের ম্যাচিংয়ে পরেছিলাম ফুলটা। আর আমরা কিন্তু কম বেশি সবাই মাথায় ফুল গুজেছিলাম, মানে আমরা কয়েকজন 4-5 জন বান্ধবীরা মিলে। আর এই যে শম্পা, ও লাগিয়েছিল হলুদ ফুল, হলুদ শাড়ির সঙ্গে ম্যাচিং করে। তো স্নিগ্ধার পাপাকে খুব কষ্ট করে ধরে রেখেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও। আর এই যে স্নিগ্ধা বেচারির জ্বর চলে এসেছে, ওকে দেখেই হয়তো বুঝতে পারছো, মালা কানের যা ছিল, কানের না সরি মালা, তারপরে ওকে টিপ পরিয়ে দিয়েছিলাম, সব কিছু খুলে ফেলেছে। আর ওকে দেখেই মনে হচ্ছে যে ও কতটা অসুস্থ, গায়ে প্রচণ্ড জ্বর ছিল, পুরো গা গরম ছিল। তো তাও পোস্ট দিচ্ছিল ভিডিও করার সময়। আর এই যে এখানে হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের পুজো, আর পাশেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো তার জন্য সুন্দর সুন্দর ছাতা লাগিয়ে রেখেছে। আর ওইদিকে কিন্তু অঞ্জলি হচ্ছে, আমরা দ্বিতীয়বার অঞ্জলি দেব, কারণ প্রথমবার অঞ্জলি দিলে এতটা ভিড় হয়ে যায়, ভালো করে শোনাই যায় না। তো আমরা দ্বিতীয়বার দেব, যার জন্য বসে আছি। আর এই যে ঠাকুরটা এখন খুলে এনে বের করবো, আমি সেটাই বুঝে পাই না। এখন কি হবে নে, শেষ আর কেউ নেই। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং নমো নমো বেদ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ ভিডিও হচ্ছে পোস্ট দিয়েছি। অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। এখন ওই 12:30 কি 1:45টার মতো বাজে। আর এই যে এখানে স্নিগ্ধার পাপাকে তো তোমাদের দেখানোই হয়নি। ওকে আমি সাদা, এটাকে কি বলে জানি না, শর্ট পাঞ্জাবি বা কিছু একটা বলে, আমি ওকে পরতে বলেছিলাম, কারণ আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে, কারণ আমার শাড়িতেও একটু সাদা সাদা ফুল আছে। তো ও কিন্তু জানতো না, ওকে বললাম তুমি ওই সাদা পাঞ্জাবিটা পরবে, এটা পাঞ্জাবি না ঠিক কী একটা বলে, শর্ট কুর্তা বলে। তো সেটা পরে নিয়েছিল, ও কিন্তু বুঝতে পারিনি যে আমি ওকে ম্যাচিং করিয়ে পরিয়েছি। আর এদিকে আমরা খিচুড়ি খেতে বসে গেছিলাম। খিচুড়ি ছিল, সঙ্গে সবজি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল। আমরা সবার প্রথমে বসে গেছিলাম খেতে, কারণ আমরা সকাল থেকে উপোস ছিলাম আর বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। স্নিগ্ধার তো সেই একটু ছাতু খেয়ে বেরিয়েছিল। আর এই যে আমরা সবাই মিলে বসেছি, ওখানে শম্পা আছে, শিল্পা আছে, তারপরে সমাপ্তি বসেছে কোথাও একটা দূরে। আর ওই যে দূরে বাচ্চাগুলোকে দেখছো, ওরা নিজেদের মতো একা একা বসে গেছে, কোথায় মা কোথায় বাবা ওদের দেখার দরকারই নেই। আর এইভাবে ছাতা লাগিয়েছিল, এটা কিন্তু বেশ ভালো লাগছিল, প্যান্ডেলের থেকে এটা কিন্তু সুন্দর লাগছিল। আর এখানে তো অনেকে ভিডিও বানাচ্ছিল। তো আগে আমরা খেয়ে নিই, তারপরে যাব আমরা বিদিশায়। বিদিশা মানে আমাদের পাশের একটা হাউজিং আছে, মানে আমাদের দুটো গেট পাশাপাশি আছে, একটা বিপাশা একটা বিদিশা। তো এই যে বিদিশায় চলে এসেছি, বিদিশার যে ঠাকুরটা মানে দেখার জন্য এসেছি। আর এখানে সমাপ্তি, শিল্পা আর শম্পা কোথাও একটা আছে, কোথায় গেল ওকে খুঁজে পাচ্ছি না আমি। এই যে শম্পা। তো আমরা সবাই মিলে চলে এসেছি বিদিশার ঠাকুর দেখতে। সমাপ্তি 3টে হয়েছে, সমাপ্তি 2টো ছিল, আর এই কালকে আজকে একটা হয়েছে। সদ্য একদম সদ্য তাও সমাপ্তি কত মেনটেন করে নিজেকে, মেনটেন গার্ল ওম্যান সরি নিজেকে এখন বলছে গাই। আর এখানে সকাল থেকে দেখছিলাম যে এই প্রাইজগুলো এইভাবে সাজিয়ে রেখেছিল। তো খেলা হবে বিকেলবেলা, যার জন্য এইভাবে প্রাইজগুলো রেখেছিল। আর শম্পা যে এই যে গামলাটা নিয়ে ছবি তুলেছিল, ও কিন্তু এই গামলাটাই প্রাইজ হিসেবে পেয়েছিল। ভালো সবজি নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট কিন্তু মানে বরের টিফিন হবে। ও এমনি করে প্যাচ সিস্টেম, এটা ওকে লাগবে আমার আমারও লাগবে।
এখন বিকেল 5:30টার মতো বাজে। তো আমাদের হাউসিংয়ে খেলা হয় প্রত্যেকবার দুর্গাপুজোতে, তারপরে সরস্বতী পুজোতে, তো আজকেও হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি, আর আমার বাচ্চাটার হয়েছে জ্বর, কি আর বলবো, ওইভাবে ওকে মানে রেখে আসলাম নিচেও, পাপা আছে, আর আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছি। আর জ্বর তো ভালো লাগছে না, আমার নিজেরই খারাপ লাগছে যে বাচ্চাটার জ্বর, কিন্তু ও তো ঘরে থাকবে না, ওকে তো নিয়ে যেতেই হবে। আর বাচ্চাদেরও খেলার আছে, বড়দের খেলার আছে, ছেলেদের খেলার আছে। তো চলো যাই। আর হঠাৎ করে স্নিগ্ধা জ্বর এসেছে, বুঝতে পারলাম না কেন জ্বর। রাত্রেবেলা ঘুমিয়েছে, ঘুমানোর পর দেখছি গাটা গরম, সারা রাত ঘুমাতে পারেনি, আমিও ঘুমাইনি। 5টার দিকে গিয়ে ঘুমিয়েছে। বাচ্চাটার এত জ্বর, আর রাত্রেবেলা না জ্বর আসলে হট করে আমি জ্বরের ওষুধটা দিয়ে দিই না, আগে দেখি কি ব্যাপার। তো সকালবেলা ঘুম থেকে উঠলো, ওকে ছাতু খাইয়ে তারপরে জ্বরের ওষুধটা দিলাম, তো কমেনি। যাই হোক চলো, এখন হবে সন্ধে আরতি, আর তারপরে শুরু হবে বাচ্চাদের, বড়দের, ছেলেদের খেলা। আর এখানে কিন্তু পুরোহিত মশাই চলে এসেছিল, যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে স্নিগ্ধার পাপা কিছু একটা করছিল এখানে, মানে পুরোহিত ডাকছিল, যার জন্য এখানে দাঁড়িয়েছিল। আর এখানে এটাকে কি বলে ভুলে গেছি আমি, যাই হোক। তারপরে বাচ্চাদের খেলা শুরু হয়েছিল, স্নিগ্ধা, তানিষ্কা, তারপরে আকশিতা সবাই মিলে এখানে খেলছিল। তো বিস্কুট দৌড় ছিল, প্রথমবার স্নিগ্ধা পারেনি, এবছরও স্নিগ্ধা পারেনি, কারণ স্নিগ্ধার বিস্কিটটা খেয়ে নিয়েছিল আকশিতা। আসলে সবাই তো ছোট, বুঝতে পারিনি যে এই যে এবার স্নিগ্ধা কনফিউজ হয়ে গেছে ও কোনটা নেবে। তারপরে শুরু হয়েছিল ছেলেদের খেলা, পাসিং দ্য বল, এখানে অফিসাররাও ছিল, তারপরে সবাই ছিল। আর খুব সুন্দরভাবে খেলাটা হয়েছিল, ভীষণ মজা লাগছিল। আর স্নিগ্ধার পাপা হয়েছিল সেকেন্ড, এই যে এখনই আউট হয়ে গেল, স্নিগ্ধার পাপা সেকেন্ড হলো। এরপরে চলে এসেছিল মহিলাদের খেলা, যেটাতে আমি কিছুই হইনি, হাঁড়ি ভাঙাতে অসম্ভব, কি করে যে চোখ বেঁধে হাঁড়ি সবাই ভাঙে আমি জানি না, আমাদের এখানে 2জন ভেঙেছে হাঁড়ি, কি করে সম্ভব। আমাকে তো দেখিয়ে দিয়েছিল একদিকে, আর আমি চলে গেছিলাম আরেক দিকে। প্রথমের দিকে ঠিক যাচ্ছিলাম, তারপরে হাঁড়ির কাছে এসে অন্যদিকে চলে গেছিলাম। যাই হোক, এটা অসম্ভব একটা ব্যাপার আমার কাছে। এরপরে প্রাইজ দেওয়ার করা হচ্ছে। আর দ্বিতীয় হয়েছে মমতা সোরেন। দ্বিতীয় হয়েছে মমতা সোরেন। আমিও কিন্তু প্রাইজ পেয়েছিলাম শঙ্খ বাজানোতে, কিন্তু সেই ভিডিওটা আমাকে কেউ করে দেয়নি, তো যার জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। স্নিগ্ধার পাপা সেকেন্ড হয়েছিল পাসিং দা বলে, আর আমি সেকেন্ড হয়েছিলাম শঙ্খ বাজানোতে। তো দুজনেই কিন্তু গিফট পেয়েছি। আর এরপরে এটা পরের দিনের ভিডিও, ঠাকুর যেদিন বিসর্জন হচ্ছিল, বৃহস্পতিবারের দিন। তো যেহেতু মেয়েরাই পুজোটা করেছে এবার, ছেলেরা তো অবশ্যই ছিল, তো যার জন্যই সব কিছু মেয়েরাই করেছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছাড়া। তো এখানে এখন আমরা যাচ্ছিলাম সবাই মিলে গঙ্গাতে টোটোতে করে। আর ঠাকুর আজকেই বিসর্জন হয়ে যাবে, কারণ কালকে সবার ডিউটি আছে, আজকেই সবাই ফ্রি আছে। তো এই যে এদিকে আমাদের সরস্বতী 1 বছরের জন্য হয়ে গেল বিসর্জন। আর এই ভিডিওটাকে আমি আর বাড়াইনি, বিসর্জনের পরে দেখবে একটু খারাপই লাগে, আবার সেই 1 বছরের অপেক্ষা। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য ভিডিও।